আপনারা যারা অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, আপনারা যারা অনেক বেশি নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে হতাশাগ্রস্ত, মানে চিন্তা করেন যে আমি আমার জীবনে সবকিছু হারাইছি, আমার জীবন শেষ, তারা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? একটা জিনিস যদি লক্ষ্য করেন, দেখবেন আমাদের চারপাশে যারা আছে, আমি, আপনি, আমরা সবাই কেউই কিন্তু আসলে প্রকৃতপক্ষে সুখী না। মানে আমাদের সবারই কিছু না কিছু অপূর্ণতা থাকে। আমরা চিন্তা করি আমরা জীবনে সফল হইতে পারছি না, অথবা আমাদের জীবনে আমরা যা প্রত্যাশা করি সেই জিনিসটা আমরা পাচ্ছি না। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের জীবনে আপস এন্ড ডাউন থাকে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আসলে অসুখী, মানে কেউই হচ্ছে পরিপূর্ণ সুখী না। কিন্তু তাও আমরা আসলে ছুটে চলছি, বা আমরা আসলে ছুটছি সেই সফলতার পিছনে, সেই একটু সুখের পিছনে। আপনি যদি লক্ষ্য করেন, বা আমি আমার লাইফে এরকম অনেক মানুষকে দেখছি যারা হচ্ছে আসলে জীবনে অনেক অনেক টাকা উপার্জন করছে। মানে আমাদের চোখে তারা হয়তো বা সফল, বা তারা আমাদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা অর্জন করে নিয়েছে। অথচ তাদের জীবনে একটা জিনিসের অপূর্ণতা, সেটা হচ্ছে সুস্থ একটা জীবন। আমি অ্যাজ এ প্রফেশনাল নার্স হিসাবে, যেহেতু যখনই হসপিটালে ডিউটি করি, বা আমার ফ্রেন্ড সার্কেল পরিচিত, বা আমার ছোট ভাই বোন, যখন সবাই আমরা হসপিটালে ডিউটি করি, আমরা এই জিনিসটা খুব ভালোভাবে, খুব কাছে থেকে দেখি আসলে, যে হসপিটালে একটা মানুষ আসলে কতটা অসহায়। একটা মানুষ তার যা কিছুই থাকুক, সে যতটাই সফল হোক, যখন সে হসপিটালে এডমিটেড থাকে, যখন তার জীবনের শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে চলে আসে, তখন সে আসলে তার সেই সুস্বাস্থ্য, বা তার যে এক ফোঁটা নিঃশ্বাস, সেটা তার কাছে তখন সবচেয়ে বেশি দামি হয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা বেঁচে থাকতে, আমরা যারা সুস্থ আছি, তারা কখনোই আমাদের কেরিয়ার, আমাদের লাইফ, আমাদের ভবিষ্যৎ নিয়ে যতটা না চিন্তা করি, যতটা না আমরা অসুখী থাকি আমাদের প্রত্যাশা অনুযায়ী কিছু না পেলে, ঠিক ততটা সচেতন আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে কখনোই হইতে পারি না। আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে খুবই অবহেলা করি। আপনারা যারা অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, আপনারা যারা অনেক বেশি নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে হতাশাগ্রস্ত, মানে চিন্তা করেন যে আমি আমার জীবনে সবকিছু হারাইছি, আমার জীবন শেষ, তারা হচ্ছে একটু হসপিটালের ইমার্জেন্সি আছে, আইসিইউ আছে, এই জায়গাগুলোতে আসলে আপনারা একটু ঘুরে আসবেন। দেখবেন যে একটা মানুষ আসলে মৃত্যুর সাথে কিভাবে মানে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, একটা মানুষ মৃত্যুর সাথে কতটা যুদ্ধ করে শুধু একটা নিঃশ্বাসের জন্য কতটা কষ্ট করতেছে। কারণ তার কাছে এখন আপনি যদি পুরো দুনিয়াও এনে দেন, আপনার জীবনে যা অপূর্ণতা আছে, আপনাকে যদি ওই মুহূর্তে সবকিছু দেওয়া হয়, আপনি যদি ওই সিচুয়েশনে থাকেন, তখন আপনার একমাত্র একটাই চা পাওয়া থাকবে, আমি সুস্থ হইতে চাই, একটু নিঃশ্বাস নিতে চাই। তো দ্যাটস ইট। আসলে অল্পতে সুখী হইতে পারি না, এই যে ব্যাপারটা, আগে হয়তো ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে কথা বলছি, যে আমরা অল্পতে সুখী হইতে পারি না। তো আমাদের লাইফটা নিয়ে আসলে সন্তুষ্ট থাকা উচিত, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা উচিত। পাশাপাশি আমাদের লাইফের সফলতা, অপূর্ণতা, এই জিনিসগুলো তো থাকবেই। এই জিনিসগুলার অর্জনের জন্য আমাদের পরিশ্রম করা উচিত। একটা জিনিস যদি আমি আমার আমার লাইফে যদি সফলতা আসে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর যদি নাও আসে, সেই না আসার পিছনে হয়তোবা মহান আল্লাহ তাআলা ভালো কিছু হয়তোবা রেখে দিয়েছে। তো এই বিলিভটা নিয়ে আসলে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।